হাঁটি হাঁটি পা পা করে আমরা কিন্তু অনেক দূর চলে এসেছি। এই ক্লাসে আমরা কালার কারেকশন নিয়ে শিখতে শুরু করি। এরপর ধারাবাহিকভাবে একটির পর একটি প্রজেক্ট করার মাধ্যমে আমরা ইনশাল্লাহ ক্যাপকাটকে খুব ভালোভাবে আয়ত্ত। তো চলুন কালার কারেকশনটা শুরু করছি। আমরা প্রথমেই কালার কারেকশন করার জন্য বেশ কিছু ফুটেজ ইনপুট করে নিব। তো আপাতত এখান থেকে শুরু করছি। সবার প্রথম আমি এখান থেকে এই ভিডিওটাকে টাইম লাইনে নিয়ে আসছি। আসার পর দেখেন এটা মোটামুটি একটা 4K ফুটেজ, অনেক বড়। এটা যদি আমরা কারেকশন করতে চাই তো অনেকেই কারেকশন করার নামে ফিল্টার ইউজ করে ফেলে। যদি পছন্দ হয় বা ভালো লাগে করতে পারে। তো প্রথমত আমি ফিল্টার দিয়ে দেখাচ্ছি। এখানে অনেক ফিল্টার আছে। তো ধরেন আমি এই ফিল্টারটাতে ক্লিক করলাম, এটা আমার পুরো ভিডিওতে অ্যাপ্লাই হয়ে যাবে এবং আমার ভিডিওর কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। এরপর আবার এখান থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে কারেকশন করা যাবে। এখান থেকে যদি আমরা অন্য একটা দিয়ে অ্যাপ্লাই করে দেখি কিভাবে। আচ্ছা, সাউন্ডটা মিউট করে দিলাম। এখানে অনেকগুলো আছে, ঠিক আছে। তো এগুলো একটা একটা করে দিয়ে আমরা অ্যাপ্লাই করে করে দেখতে পারি। যারা হচ্ছে যে মানে খুব বেসিক কাজ করতে চাই এগুলো অ্যাপ্লাই করতে পারি। আবার এগুলো অনেক ভালোভাবে কাজে লাগবে তখন যখন আমরা কালার কারেকশন করার পর এগুলো কোনো একটা ইউজ করতে চাইবো। ঠিক আছে, এগুলো হচ্ছে কুইক ফিল্টার। এগুলো দিয়েও কালার পরিবর্তন করা যায় বা কালার কারেকশন করা যায়। এগুলো আমরা ইউজ করে করে দেখতে পারি, এক্সপ্লোর করে করে দেখতে পারি কোনটা কেমন কাজ করছে। হ্যাঁ, তবে এখানে আমরা যদি অ্যাডজাস্টমেন্টে আসি, এখানে অনেকগুলো কালারের লার্জ বা প্রিসেট আমি ডাউনলোড করে রেখেছি। ডাউনলোড করা প্রিসেটও কিন্তু ক্যাপকাটের মাধ্যমে ইউজ করা যায়। প্রথমে আমরা এখান থেকে যদি অ্যাডজাস্টমেন্টে যাই, আমরা ভিডিওতে কোনো ইফেক্ট না ফেলেই আমরা হচ্ছে একটা এক্সট্রা লেয়ার নিয়ে সেটার মধ্যে কালার কারেকশন করতে পারবো। সেটা কিভাবে? আমরা তো এতক্ষণ হচ্ছে সরাসরি কোনো প্রিসেট বা ফিল্টার ভিডিওতে ইউজ করছিলাম। তো ইউজ না করে একটা এক্সট্রা লেয়ার জন্য এই কাস্টম লেয়ারে ক্লিক করলে আমরা এখান থেকে হচ্ছে একটা কাস্টম লেয়ার নিতে পারবো। তো এটা এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম। এটাকে টেনে আমরা পুরো ভিডিওর উপর দিয়ে দিব। তাহলে এখন যে কালার কারেকশনটা করব বা যা কিছু করব সব কিছু আমাদের এই পুরো ভিডিওতে অ্যাপ্লাই হবে। এখানে যাই কিছু করি সব কিছু ভিডিওতে অ্যাপ্লাই হবে। ইভেন এখান থেকে যদি আমরা কোনো ফিল্টারসও ইউজ করি সেটা হচ্ছে আমাদের ভিডিওতে অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে দেখেন আমরা যখন অ্যাডজাস্টমেন্টে আসছি এখানে লার্জ আছে। তো এই প্রিসেটগুলো ডাউনলোড করে ইউজ করা যায়। আমি এখান থেকে ফাইলগুলো ডাউনলোড করেছিলাম ইনভার্টো এলিমেন্টস থেকে। সবগুলো ফাইল আপনাদেরকে দিয়ে দিব, আপনারা চেক করে করে দেখতে পারবেন। ঠিক আছে, ইউজ করতে পারবেন, দেখতে পারবেন যে কোনটা কেমন কাজ করে। প্র্যাকটিসের জন্য, ক্লায়েন্টের জন্য যে কোনো কিছুই করতে পারেন। তো আমরা নিজেরা শিখবো কালার গ্রেড কীভাবে করতে হয়। এই জন্য অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা এইভাবে থাকুক, আমরা সরাসরি এখান থেকে অ্যাডজাস্টমেন্টে চলে আসবো। এই ভিডিও থেকে যেভাবে অ্যাডজাস্টমেন্টে ছিলাম আর এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করলে অটোমেটিক্যালি এখানে চলে আসবো। তো আমরা যদি অটো অ্যাডজাস্টমেন্ট করতে চাই, কালারটাকে অটো কারেকশন করতে চাই, এখান থেকে এই যে অটো অ্যাডজাস্টমেন্টে ক্লিক করলে যতটুকু পারে সে মোটামুটি অ্যাডজাস্ট করে দিবে। এরপর ইনটেনসিটি কমিয়ে বাড়িয়ে আরও বেশ কিছু কাজ করা যেতে পারে। তবে আমরা অটো কারেকশন করছি না। এখান থেকে এই ভিডিওটা ডিলিট করে আবার একটু আনবো যেন আমি হচ্ছে যা আরও ক্লিয়ারলি কাজটা করতে পারি। এখান থেকে অটো অ্যাডজাস্টমেন্ট আমরা করব না। এখানে কালার ম্যাচ নামের একটা অপশন আছে, এটা প্রো ফিচার। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে সে হচ্ছে যে ভিডিওর যে কোনো ফ্রেমের সাথে ক্লিক করে আমরা কালারটা অ্যাডজাস্ট করতে পারি। হ্যাঁ, এখানে সিলেক্ট ফ্রেম সোর্স করতে বলছে যে কোনটার সাথে কালারটা আমরা ম্যাচ করতে চাই। এটা অন্য কোনো লেয়ার থেকেও কালারটা নিতে পারতাম বা এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কোনো ইমেজ থেকে আমরা কালার নিতে পারতাম, যেটা প্রিমিয়ার প্রো আফটার এফেক্টসে ওই ফিচারটা আছে। তো এটা আমাদের লাগবে না, এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। এটা ওইভাবে থাকুক, এটা টিকমার্কটা তুলে দিব। এখান থেকে কালার কারেকশন যেটা আছে এটাতে আমরা ক্লিক করলে এটা অটোমেটিক্যালি একটা কালার কারেকশন করে দিবে। এখান থেকে ইনটেনসিটি কমিয়ে বাড়িয়ে নেওয়া যাবে, এটাও আমরা ইউজ করব না। ঠিক আছে, এখানে লার্জ আছে। এই যে লার্জগুলো আমরা এখানে রেখেছি বললাম অ্যাডজাস্টমেন্টে, এগুলোই মূলত আমাদের এই লার্জের এখানে শো করবে, সবগুলো দেখাবে। তো এখানে এই প্রিমিয়াম বা প্রিসেট ফাইলগুলো যদি আমরা যে কোনো একটা দিয়ে দেখি কোনটা কেমন লাগে, অনেক রকম ফাইল আছে, যেটাই দিব ওইটাই হচ্ছে যে আমাদের ভিডিওতে অ্যাপ্লাই হয়ে যাবে। যেমন ন্যাচারাল, এটা একটা দিলাম, এখান থেকে এটাকে পরবর্তীতে আবার কন্ট্রোল করা যাবে। ঠিক আছে, তো এই লার্জও আমরা ইউজ করব না, আমরা ইউজ করব হচ্ছে সরাসরি অ্যাডজাস্টমেন্টটা। তো অ্যাডজাস্টমেন্টে কি কি আছে? এখানে আছে টেম্পারেচার, টিন্ট এবং স্যাচুরেশন। এখানে যেটা আছে এটা যদি আমরা এখান থেকে পিছনের দিকে নিয়ে আসি তাহলে আস্তে আস্তে এটা একটা ব্লুর দিকে যাবে।
আর সামনের দিকে যদি নেই কালারটা বা কালার টিউনটা আস্তে আস্তে ইয়েলোর দিকে যাবে, ঠিক আছে। তো এটা যেভাবে আছে সেভাবেই থাকুক। আর টিন যেটা আছে এটা যদি নেই তাহলে ইয়েলো এবং ম্যাজেন্টার দিকে যাবে, এদিকে নিলে গ্রিনের দিকে যাবে, এদিকে নিলে হচ্ছে কালারটা আস্তে আস্তে ম্যাজেন্টার দিকে যাবে, ঠিক আছে। আমরা চাইলে এখান থেকে কালারটা লিখেও কমিয়ে বাড়িয়ে নিতে পারি। আর স্যাচুরেশনটা যদি বাড়াই তাহলে আমাদের ওভারঅল যে কালারটা আছে ভিডিওতে এটা বাড়তে থাকবে, হ্যাঁ, সব কালারগুলো বাড়ছে বাড়ছে বাড়ছে। আবার যদি পিছনের দিকে নিয়ে আস্তে আস্তে কালারগুলো একদম কমে এটা সাদা কালো হয়ে যাবে, ঠিক আছে। তো এটা যখন একদম জিরোতে থাকবে তখন সাধারণ কালারটা থাকবে, বাড়ালে আস্তে আস্তে কালারের সব ওভারঅল সব কালারগুলো একটু একটু করে বুস্ট হবে। আর পিছনের দিকে নিলে একটু একটু করে কমতে কমতে সব কিছু সাদা কালো হয়ে যাবে। তো আশা করছি এইটুকু বুঝতে পেরেছি। এরপর আছে এক্সপোজার। এই যে এক্সপোজারটা আমরা দেখতে পাচ্ছি, এক্সপোজারের কাজ হচ্ছে ব্রাইটনেসটা বাড়ানো বা কমানো। আমরা যদি কমাই আস্তে 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 এটা কিন্তু ব্ল্যাক হয়ে গেল। আবার যদি একটু করে বাড়াই আমাদের ভিডিওতে ওভারঅল সব এক্সপোজার বা ব্রাইটনেসটা কিন্তু বেড়ে যাচ্ছে। তো এই ভিডিওতে এক্সপোজার প্রচুর আছে, বাড়ানোর প্রয়োজন নেই। আর কন্ট্রাস্ট যেটা আছে সেটা রোশনি বলতে পারি আমরা, যেমন সূর্যের আলোর মতো। তো এখান থেকে যদি আমরা এটা বাড়াই তাহলে এটা আস্তে আস্তে বাড়তে বাড়তে আপনার ওই ফায়ার কালারের মতো হতে থাকবে, সূর্যের আলো যেভাবে একদম রুডলি পড়ে যেমন হয় এমন হতে থাকবে। আস্তে আস্তে যদি কমাই তাহলে এটা কালারটা কমতে থাকবে আর কি। তো এটাও এখানে আপাতত জিরোই রাখলাম। এখানে যেটা আছে হাইলাইট, হাইলাইটটা যদি বাড়াই যে চেহারার যে জায়গাগুলোতে বা এই অংশগুলোতে হাইলাইট যেটা পড়েছে হাইলাইটটা বাড়বে। তো এখান থেকে যদি বাড়াই দেখেন হাইলাইটটা কিন্তু বাড়ছে। আবার যদি কমাই তাহলে হাইলাইটটা একটু একটু কমবে। তো এই ভিডিওতে আমরা হাইলাইটটা একটু কমিয়ে রাখতে পারি, এখান থেকে এক্সপোজারটাও একটু কমিয়ে রাখতে পারি, কন্ট্রাস্টটা একটু কমাতে পারি, হ্যাঁ, অথবা এখান থেকে এক্সপোজারটা এইভাবে রাখতে পারি। তো এটা কালার অনুযায়ী দিতে হবে। আর শ্যাডোটা হচ্ছে আমাদের যে জায়গাগুলোতে হচ্ছে অন্ধকার আছে ওই জায়গাগুলোতে আলোটা বাড়াবে বা কমাবে। আমি যদি একটু এখান থেকে কমাই দেখেন এটা কিন্তু কমে যাচ্ছে, হ্যাঁ, ডার্ক হচ্ছে আস্তে আস্তে। আবার যদি বাড়াই এটা কিন্তু ওই জায়গাগুলোতে আরও ঘোলা করে দিচ্ছে। তো এখান থেকে আমি এটাই এভাবে রাখতে পারি। এখন হচ্ছে এক্সপোজারটা যদি জিরো করি তাহলে দেখা যাচ্ছে আরও ভালো লাগছে শ্যাডোটা কমানোর পর, হাইলাইটসটা এখান থেকে কমানোর পর, ঠিক আছে। এখানে হোয়াইট আছে, তো পুরো জায়গাটাতে যে হোয়াইটগুলো আছে এটা কন্ট্রোল করবে সে। আমি হোয়াইটটাও একটু কমিয়ে দিচ্ছি সামান্য, হোয়াইটটা বাড়ালে আস্তে আস্তে এটা ওভার এক্সপোজড হয়ে যাবে। আর এখানে আছে ব্ল্যাকসটা যখন বাড়াবো কালো যে অংশগুলো আছে এটা কমবে, হ্যাঁ, এটা বাড়ালে এভাবে হয়ে যাচ্ছে, এখান থেকে কমালে কালোটা কমছে। ওভারঅল তখন একটু দেখতে ভালো লাগবে। আর এখানে আছে হচ্ছে ব্রিলিয়েন্স, এই জিনিসটা মূলত একটা নতুন ফিচার ক্যাপকাটের। আমি যদি এটাকে সামনের দিকে বাড়াই তাহলে ওভারঅল কালারটাকে সে একটু হ্যান্ডেল করে, পিছনের দিকে নিলে আস্তে আস্তে ডার্কের দিকে যায়। তো এখান থেকে একটু বাড়ালে কালারটা ভালোই লাগছে। এরপর কন্ট্রাস্টটা যদি জিরো করি তাহলে আরও একটু ভালো লাগছে আগের চেয়ে আর কি। হাইলাইটটাকে ঠিক রাখি। এখন মোটামুটি আমরা যদি বিফোর আফটার দেখি কালারটা কারেকশন হচ্ছে আর কি, এমন ছিল পরবর্তীতে এমন হয়ে গেল, মোটামুটি ঠিকঠাক হয়েছে এখান থেকে। তো এরপরে আরও অনেকগুলো ফিচার আছে। ইফেক্ট যেটা শার্পেন, আমরা যদি এখান থেকে শার্পেনটা একটু বাড়াই শার্পেনটা বাড়বে, ক্লিয়ারিটিটা বাড়ালে চেহারার যে ভাঁজগুলো আছে এগুলো একটু একটু কমবে, হ্যাঁ। তো এইগুলো আমরা দেখতে পারি। আরেকটা ফিচার আছে ভিনটেজ, এটা হচ্ছে যে কর্নারগুলোতে সে হচ্ছে একটু ডার্ক টাইপের ইফেক্ট ক্রিয়েট করবে। আমি যে সাইডগুলোতে ডার্ক হচ্ছে এবং আমাদের এই জায়গাটা ফোকাস হয়ে যাচ্ছে, হ্যাঁ। তো এই ভিনটেজটা এখানে আরও কোনো কন্ট্রোল দেখতে পাচ্ছি না আমরা যদিও, কিন্তু প্রিমিয়ার প্রোতে বা আফটার এফেক্টসে অনেক কন্ট্রোল থাকে, ঠিক আছে। ওই কন্ট্রোলগুলো আমরা চাইলে ইউজ করতে পারি। এই যেটা আস্তে আস্তে এমন হয়ে যাচ্ছে। তো এই ভিনটেজগুলো কেউ চাইলে একটু সাইড থেকে এইভাবে করে দিতে পারে। অনেক রিলস অনেক ভিডিও দেখবেন যেখানে এই ভিনটেজটা প্রচুর পরিমাণ ইউজ করা হয়। তো ওভারঅল অনেক কিছু এখান থেকে আমরা দেখলাম। আসল কাহিনী আছে হচ্ছে আরও সামনে। আমরা যদি HSL-এ যাই, এখানে মূলত এই ভিডিওতে যতগুলো কালার আছে সবগুলো কালার পিক হয়ে আছে। এখান থেকে একটা একটা করে কালার ধরে কন্ট্রোল করা যাবে। যেমন এই ভিডিওতে যে রেড কালারগুলো আছে এই রেড কালারের স্যাচুরেশনটা এখান থেকে বাড়ালে দেখেন সবগুলো এই যে বিল্ডিংটার দিকে দেখেন, চেহারাটার দিকে দেখেন, কালারটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা কালারটা স্পেসিফিক কালারগুলো ধরে ধরে কমাতে পারি, ওই কালারের ব্রাইটনেসটা বাড়াতে পারি, ওই কালারের ব্রাইটনেসটা কমাতে পারি, হ্যাঁ, প্রত্যেকটা কালারের এখান থেকে এই কালারগুলো কন্ট্রোল করতে পারি। এরপর এখানে তারপর হচ্ছে যে কালারটা আছে যে চেহারার টিউনটা, এই কালারটাকে এই কালারের স্যাচুরেশনটা কমিয়ে দেখেন আমরা সাদা কালো করে ফেলতে পারলাম। আবার এটাকে বাড়িয়ে এটাকে একদম লালচে লালচে করে ফেলতে পারলাম। এখান থেকে ওই কালারের ব্রাইটনেসটা কমিয়ে বাড়িয়ে হ্যান্ডেল করা যেতে পারে।
এরপর হিউ আছে, এখান থেকে হিউ যদি কমায় তাহলে এরকম লাল হয়ে যাবে, হিউ স্যাচুরেশন এদিকে নিলে ইয়েলো হয়ে যাবে। এরপর ইয়েলো কালার যেগুলো আছে এগুলোকে এখান থেকে কন্ট্রোল করা যাবে। যেমন এই দেখেন ফুলগুলোর দিকে তাকান যদি, তাহলে দেখবেন ফুলগুলো কেমন কালারাইজড হয়ে যাচ্ছে। ঠিক আছে, ফুলগুলোর এক্সপোজার এখান থেকে বাড়ানো বা কমানো যাচ্ছে। ঠিক আছে, এরপর গ্রিন আছে যেই জিনিসগুলো, আমি যদি এখান থেকে গ্রিনটা বাড়াই তাহলে দেখবেন গ্রিন যে জায়গাগুলো আছে সেটা কিভাবে সুন্দর হয়ে যাচ্ছে। এখান থেকে ব্রাইটনেসটা বাড়ালে গ্রিনগুলো আরও গ্রিন হয়ে যাচ্ছে। এটা যদি ন্যাচারাল কোনো ভিডিও হতো তাহলে এটা দেখতে আরও ভালো লাগতো। এরপর এখানে আছে হচ্ছে যে আমাদের এখানে সাইন কালারগুলো কন্ট্রোল করার অপশন। সাইন যে যে জায়গাগুলো তো আছে এখান থেকে কন্ট্রোল হবে। এভাবে প্রত্যেকটা কালার ধরে ধরে একটু একটু করে কন্ট্রোল করা যেতে পারে। এরপর আছে কার্ভ। এখানে যে লুমা কার্ভটা আছে এটা আমরা যদি এখান থেকে একদম জিরো করে দিই, দেখেন একদম কালো হয়ে গেল। মানে এটা হচ্ছে এই কর্নারটা হচ্ছে হাইলাইট আর এটা হচ্ছে ডার্ক অংশটা। এটা যদি বাড়াই এভাবে কাজ করবে, এখানে যদি রাখি এভাবে কাজ করবে। তো এখানে জনপ্রিয় একটা ফিচার আছে, এখানে ধরেন এখানে একটা টিক মার্ক দিলাম, একটা পয়েন্ট অ্যাড হলো, এখানে টিক মার্ক দিলাম, একটা পয়েন্ট অ্যাড হলো। এখন এটাকে আমি এখান থেকে একটু যদি বাড়াই, অ্যাডজাস্ট করি, তাহলে হাইলাইটটা কিন্তু অ্যাডজাস্ট হচ্ছে। আবার এখান থেকে এটাকে যদি আমি নিচের দিকে নেই, আমার হচ্ছে ডার্ক এরিয়াগুলো আরও ডার্ক হচ্ছে। ঠিক আছে, তো এই অ্যাস কার্ভটা আসলে প্রচুর ব্যবহৃত হয় ফিল্ম মিডিয়া ইন্ডাস্ট্রিগুলোতে, তারা বিভিন্নভাবে এই জিনিসটা ইউজ করে থাকে। তো আশা করছি এই ব্যাপারগুলো আপনারা বুঝেছেন। এখান থেকে রেড কালারগুলো কন্ট্রোল করা যাবে, গ্রিন কালারগুলো ঠিক একইভাবে কন্ট্রোল করা যাবে। তো এখান থেকে আমরা এগুলো প্র্যাকটিস করার মাধ্যমে এগুলো আয়ত্ত করে নিব। ঠিক আছে, তো যখন যেভাবে কালার গ্রেড করতে হবে আমরা এখান থেকে কালার গ্রেড করব। এরপর আছে হোয়াইট লেভেল। এই জিনিসটা প্রিমিয়ার প্রোতেও আছে। আমরা এখান থেকে হচ্ছে যে শ্যাডো যেটা আছে, শ্যাডোর যে কালারগুলো এগুলো কন্ট্রোল করতে পারি। এখান থেকে হচ্ছে শ্যাডোগুলো কোন কালারে যাবে, কোন কালার টিউন পাবে, এখান থেকে শ্যাডোগুলো আমরা সেভাবে দিয়ে দিতে পারি। ঠিক আছে, যেমন আমি চাচ্ছি এটা একটু রেডিশ টাইপের হোক, তখন এখান থেকে শ্যাডোগুলো রেড হয়ে গেল। এখান থেকে মিড টিউন আছে, গ্রে আছে, হ্যাঁ টিনগুলো কেমন হবে কালারগুলো দেখতে, এখান থেকে আমরা সেটাকে কন্ট্রোল করে দিতে পারি। একটু একটু করে কন্ট্রোল করে করে দেখতে হবে কোনটা আসলে কেমনভাবে কাজ করে। ঠিক আছে, এটা মূলত পুরোটাই প্র্যাকটিসের উপর নির্ভর করে যে আমার ভিডিওটার কালার কেমন হবে। এখানে অফসেটটা আছে, অফসেট মানে হচ্ছে যে ওভারঅল যে হাইলাইটের উপর শ্যাডোটা আছে সেটা। এখানে অফসেট আছে, তো অফসেটটাকেও এখান থেকে আমরা চাইলে একটু একটু করে কন্ট্রোল করে দেখতে পারি। ঠিক আছে, তো মোটামুটি এই বিষয়গুলোই ছিল দেখার মতো। এখানে আবার মাস্কিং আছে, আমরা চাইলে মাস্কিংয়ের মাধ্যমে কোনো কালারটাকে ওই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে নিয়ে আসতে পারি। যেমন এখান থেকে অ্যাড মাস্কিংয়ে যদি ক্লিক করি, এখান থেকে এইটুকুর মধ্যেই শুধু কালারটা অ্যাপ্লাই হবে, বাকি কোনো জায়গার মধ্যে কালার অ্যাপ্লাই হবে না। এভাবে আমরা কালারটাকে যে কোনো জায়গায় নির্দিষ্টভাবে অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, এইভাবে। তো মাস্কটা এখান থেকে ছোট্ট বাটনে ক্লিক করলে এটা ক্লোজ হয়ে যাবে। তো এই ছিল ওভারঅল মূলত অ্যাডজাস্টমেন্টের ব্যাপারগুলো। আমরা আস্তে আস্তে নিজেরা প্র্যাকটিস করতে করতে এই ব্যাপারগুলোতে আরও ম্যাচিউর হয়ে যাব। তো এই ছিল মোটামুটি ক্যাপকাটের সব ওভারভিউগুলো। এখন আমরা ক্যাপকাটের অ্যাডভান্স জিনিসগুলো শিখতে শুরু করব। একটু বিরতি নিয়েই আমরা শুরু করব কি ফ্রেমিংটাকে মাস্টারিং করার মাধ্যমে। কি ফ্রেমিংটা মাস্টারিং হয়ে গেলে এরপর আমরা হচ্ছে একটার পর একটা দারুণ সব প্রজেক্ট করতে শুরু করব ইনশাআল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।